আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আপনারা যে যেখানেই থাকেন সবাই সবসময় ভালো থাকেন, সুখে শান্তিতে নিরাপদে থাকেন, এটাই সবসময় কামনা করি। আজ আমরা একটু দূরে আমাদের ঘর থেকে একটা জায়গায় প্রথমবার এসেছি, তো আপনাদেরকেও একটু দেখাচ্ছি, একটু শেয়ার করছি। আজ আমরা ঘর থেকে একটু দূরে বলতে হোম সেন্স এই সবটাতে এসেছি। আরেকবার অন্য একটা জায়গায় বার্মিংহাম থেকে মনে হয় একটু দূরে গিয়েছিলাম, তবে এটা বার্মিংহামের ভিতরেই উলভারহ্যাম্পটনে পড়েছে। তো এই প্রথমবার আসলে এখানে এসেছি। আর কখনো উলভারহ্যাম্পটনে এসেছি, তবে হোম সেন্সে কখনো আসা হয়নি এইটাতে আর কি। তো এগুলো বেশ কিছুদিন আগের ভিডিও ক্লিপস, যেহেতু সবসময় আপনাদের সাথে বা ওরকম রেগুলার ভিডিও শেয়ার করা হয় না, তো মাঝে মধ্যে কিছু ভিডিও ক্লিপস মোবাইলে থাকলে আপনাদের সাথে লেটে পারলে শেয়ার করি আর কি। তো আজও ভাবলাম যেহেতু এই ভিডিও ক্লিপসগুলো আছে তো একটু শেয়ার করি। তো এই তো দেখতে পাচ্ছেন ভিতরে ঢুকে পড়েছি। তো হোম সেন্স, টিকে মেক্স এগুলোতে আসলে অনেক সুন্দর বা ইউনিক জিনিসপত্র পাওয়া যায়, ভালোই লাগে। তো ঘুরে ঘুরে এটা সেটা দেখছিলাম, যেহেতু প্রথমবার এটাতে এসেছি তো ভাবলাম যে একটু ঘুরে ঘুরে দেখি। যদিও সব কিছু তো আর দেখা সম্ভব না, তো যতটুকু সময় আছে বা অল্প যা পেরেছি আর কি একটু চক্কর দিয়েছি, যদিও কোনো কিছু নেইনি। তো সবসময় তো আবার সব কিছুর দরকারও থাকে না, তো একটা বাজেটের একটা ব্যাপার আছে। আমরা বাইরে গেলে তো বুঝে শুনে কোনো কিছু দাম টাম ঠিক মনে করলে নেই, তো এমনিতে তো আর কোনো কিছু অযথা নেই না। তো যাই হোক, কিনি না কিনি, এমনিতে আসলে এরকম সবগুলোতে আসলে বিশেষ করে ঘর সাজানোর বা বাসনপত্র এরকম টাইপ জিনিসপত্র দেখতে কিন্তু আমাদের সবারই অনেক ভালো লাগে। এদিকে দেখতে পাচ্ছেন কত রকমের চায়ের কাপ বা মগ, তো এগুলো দেখতেও কিন্তু ভালো লাগে। বা সুন্দর সুন্দর চায়ের কাপ মগ, এগুলোতে চা বা কফি খেতেও কিন্তু ভালো লাগে। তো একটু দেখতে পাচ্ছেন আপনারও অনেক রকমের অনেক ডিজাইনের আছে। ঘরের বাসনপত্র জিনিসপত্র এগুলো তো দেখলেই আসলে সুন্দর লাগে, বিশেষ করে যেগুলো বেশি সুন্দর বা নিজেদের আমাদের কাছে যেগুলো থাকে না সেগুলো দেখলেই মনে হয় যে এই জিনিসটা সুন্দর, এটা সুন্দর, ওটা সুন্দর। ইদানিং টিকে মেক্সে গেলেও দেখা যায় যে এরকম ওই যে লাল নীল নকশা করা ওরকম বাটি বা বোল কোনো কিছু দেখলে মনে হয় যে এগুলো নিলে ভর্তা পাটি বা পিঠা পাটি ওরকম টাইপ পার্টির সাথে ম্যাচ হতো আর কি, ভালো লাগতো ওরকম টাইপ পার্টির সাথে, পার্টির দিনে বা পার্টিতে ইউজ করলে। বাসনপত্র, ঘরের ফার্নিচার বা গার্ডেনের ফার্নিচার, গার্ডেন ডেকোরেশনের জিনিস, ঘর ডেকোরেশনের জিনিস, অনেক কিছুই আসলে আছে এখানে। তো দেখতে ভালোই লাগছে, ঘুরে ঘুরে একটু একটু দেখছি আর কি। তো সব কিছু তো আবার দেখা সম্ভব না। এই ব্ল্যাক অ্যান্ড রেড বলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সুন্দর, সাদার মধ্যে একটু ডিজাইন করা, তো সুন্দরই আসলে। এদিকে দেখতে পাচ্ছেন এই তো যে নকশা করা বা ফুল টুল আঁকা, ছবি আঁকা, এগুলো দেখলেও ভালো লাগে আসলে। কেমন একটা সামারের মনে হয়, সুন্দরই লাগে। এদিকে ছোট বড় অনেক সাইজের ইনডোর বা আউটডোরের প্লান্টার বা পটগুলো দেখতে পাচ্ছেন, অনেক রকম ডিজাইনের, অনেক সুন্দর সুন্দর, কিন্তু ছোট সাইজেরও আছে, বেশ বড় বড় সাইজেরও বেশ সুন্দর সুন্দর আছে। এগুলো দিয়ে ইনডোর বা আউটডোর যাই সাজানো হোক না কেন অনেক সুন্দর লাগবে, অনেক আকর্ষণীয় হয়ে উঠবে। এই প্লান্টার, পট বা টব যে যাই বলেন, এগুলোর মধ্যে ঘরে হোক বাইরে হোক সুন্দর সুন্দর ফুল গাছ বা সামারে ফুলের গাছ, বিভিন্ন সাইজের ফুলের গাছ বা পাতাবাহার এরকম গাছগুলো লাগালে কিন্তু বেশ সুন্দরই লাগে। কাজের জন্য এই সামারে আসলে তেমন ফুল টুলের গাছ লাগাতে পারিনি, বা যেগুলো ছিল সেগুলোরও কোনো যত্ন নেওয়া হয়নি, কেননা আমরা তেমন একটা আসলে বাইরে বের হতে পারিনি। তো দেখা যাক, ইনশাল্লাহ ইচ্ছে আছে সামনের বছর গার্ডেনটা আরও সুন্দর করে ফুল টুল এগুলো দিয়ে সাজাবো
বারো ফুলের গাছ টাছ লাগাবো। কয়েকদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমাদের ঘরের বা আমরা এক্সটেনশন করাচ্ছি আর কি, কিচেন এক্সটেনশন বলতে পারেন। তো দেখতে পাচ্ছেন ওরা গর্ত করে রেখে গেছে। গর্ত বলতে আসলে যেদিক থেকে গড় তৈরি করা হয় সেদিক থেকে এরকম লম্বা করে খনন করা হয়। তো একটু দেখছিলাম আর কি। তো প্রথম দিন বা পরের দিন মনে হয় আমি এরকম একটু বাইরে গিয়েছিলাম যে একটু দেখি কতটুকু ওরা গভীর করে কেটেছে মাটি। তো হঠাৎ কেন জানি এত ভয় লাগছিল আসলে। হামজার বাবা বাইরে গিয়েছিলেন, তো আমি একটু বাইরে এসেছিলাম যে একটু দেখি চারিদিকটা কেমন কেমন বা কতটুকু ওরা কেটেছে। তো হঠাৎ মনে হয়েছে আমি তাড়াতাড়ি করে চলে গেছি। আসলে দেখে খুব ভয় লাগছিল, কেননা এরা এত গভীর করে কেটেছে। মনে হচ্ছিল যে আল্লাহ, আমরা মরার পর তো আমাদেরকে এরকমই, কতটুকু জানি না আসলে। এমনিতে তো মানুষ বলে যে 3.5 হাত মাটির নিচে থাকতে হবে, তো ওরকম জানি কেমন মনে হচ্ছিল। আমরা জানি আসলে আমাদের সবাইকে চলে যেতে হবে, সবাইকে মরতে হবে, সবাইকে কবর দেওয়া হবে। তো এমনিতে আসলে এরকম একদম পাশ থেকে আর কি এরকম একদম গভীরভাবে গর্ত করা হয়েছে। এটা দেখলে কেমন যেন লাগে, আসলে একটু ভয় লাগে। আমাদের সবারই কিন্তু মৃত্যুর কথা প্রতিদিনই মনে হয়, এরপরেও কিন্তু আমরা সবাই ভয় পাই মৃত্যুকে। প্রথম কয়েকদিন আসলে এরা ডিগিং করে চলে গিয়েছিল, তো আমরা আর বের হইনি। সামারের দিন তো কাপড় চোপড় বাইরে দিতে পারছিলাম না। তো পরে কয়েকদিন দেখতে দেখতে আসলে পরে একটু সাহস হয়েছে। পরে অবশ্য এদিকে গিয়ে বা ওই খালের মতো যে ওরা কেটে গিয়েছিল এর উপর দিয়ে গিয়ে কাপড় চোপড় রোদে শুকিয়েছি। আপনারা হয়তো খেয়াল করেছেন যে দেখতে পাচ্ছেন ওরা যেভাবে কেটেছে মাটি, একটু সিঁড়ি সিঁড়ি টাইপ করে কেটেছে। আর ঘরের পাশটা, দুই পাশটা একটু গভীর ছিল, আর পেছনের দিকটা কিন্তু অতটা গভীর ছিল না, কিছুটা কম গভীর ছিল ঘরের দুই পাশের থেকে। পুরোপুরি 2টা রুম তোলা, তো অনেক কাজ কিন্তু। তো আমি ওরকম যে একদম সব কিছু রেকর্ড করেছি তা না, অল্প টুকটাক কিছু রেকর্ড করেছি, আপনাদের সাথেও শেয়ার করা হবে। আর আমার জন্য কিছুটা স্মৃতি হয়ে থাকবে জন্যই। তো দেখতে পাচ্ছেন এই গর্তগুলোর ভিতরে দেওয়ার জন্য মনে হয় বালু আর পাথর ছিল, এগুলো মিক্স করা। তো এগুলি এসেছে। তো এরকম ট্রাক বা গাড়িগুলো যখন আসে তখন একদম ঘরের সামনে যেহেতু পার্ক করে, তো প্রথমে ওরা অন্য কোথাও হয়তো গাড়ি আশেপাশে কোথাও রেখে আসলে এসে নক করে বলে যে, হামজার বাবাকে বলে যে গাড়ি সরানোর জন্য। তো উনি গাড়ি সরিয়ে নেন, তখন ওরা এখানে গাড়ি রেখে, তো দেখতে পাচ্ছেন এভাবে নামিয়ে দিয়ে যায়। ওই যে দেখতে পাচ্ছেন হলুদ ব্যাগে যেগুলি এসেছে সেগুলো সম্ভবত বালু আর পাথর ছিল। তো এগুলো নামিয়ে দিয়ে যাওয়ার পর ওরা এগুলো আস্তে আস্তে পিছনে নিয়ে গেছে, পিছনের গার্ডেনে। তো ওদিকে আরও মনে হয় সিমেন্ট মিক্স করে ওই যে গর্ত করে রেখেছিল, সেগুলোর মধ্যে কিছুটা দিয়েছে, বাকি অর্ধেকটা মনে হয় অর্ধেকটা দিয়েছে, আর অর্ধেকটা তারপর ইট দিয়ে শুরু হয়েছে আর কি। স্টেপ বাই স্টেপ সব কিছু যে রেকর্ড করেছি ওরকম না, তো সব কিছু আসলে বলতেও পারবো না। তো আমার যতটুকু মনে আছে আর কি ততটুকু আপনাদেরকে বলছি। আর কাজ শুরু হয়েছে বা এই কাজগুলো করেছে আসলে 3 মাসের উপরে হয়ে গেছে। সিমেন্ট পাথর বালু দিয়ে মনে হয় গর্তগুলো ভরাট করার আরও কিছুদিন পর আসলে ইট তোলা শুরু হয়েছিল। আর যেভাবে ওরা যে সিঁড়ির মতো গর্ত বা মাটি কেটে রেখেছিল সেভাবেই সিঁড়ি সিঁড়ি করে আর কি ওই গর্তগুলো, ওই যে সিমেন্ট বালু টালু মিক্স করেছিল ওগুলো দিয়ে গর্ত ভরাট করেছিল। আমাদের ঘরের কাজ শেষ হতে আরও সময় লাগবে, হয়তো পুরো সেপ্টেম্বর অক্টোবরই চলে যাবে। সেপ্টেম্বর তো যাবেই, অক্টোবরও পুরোটা যেতে পারে বা এন্ডের দিকে হয়তো ঘরের কাজ শেষ হয়ে যেতে পারে। দোয়া করবেন সবাই যাতে ভালোভাবে তাড়াতাড়ি শেষ হয়ে যায়, ভালো যাতে সব কিছু ভালোভাবেই হয়। কেননা আসলে ঠান্ডার দিন চলে আসতেছে, এখন তো মনে হয় দরজা টরজা সব কিছু লাগিয়ে একদম হিটারের পাশে বসে থাকি। আসলে 2-3 দিন থেকে তো বেশ ঠান্ডাও পড়ছে। আর
আগে তো আরও কয়েকদিন পর আস্তে আস্তে আসলে আরও ঠান্ডা পড়ে যাবে। আর আমাদের বিল্ডার আসলে ইন্ডিয়ান, তো উনি চলে গিয়েছিল ইন্ডিয়াতে, তো বলেছিল যে কিছুটা করে রেখে যাবে আর পরে এসে বাকিটুকু করবে, চাইলে আমরা স্টার্ট করতে পারবো, তা না হলে দেশ থেকে আসার পর। তো আমরা বলেছিলাম যে যতটুকু হয় হোক, কিছুটা তো এগিয়ে যাবে, দেশ থেকে আসার পর বাকিটুকু হবে। তো সেভাবেই আর কি হয়েছে। তো কিছুটা অবশ্য মেন বিল্ডার যে উনি দেশে থাকা অবস্থায় হয়েছে, কেননা সেকেন্ড বিল্ডার যে ও এসেও আরও লুকটুক নিয়ে এসে 12 বিল্ডার নিয়ে এসে কাজ করেছে। আর ওরা তো আসলে একই, তো ওকেও ইন্ডিয়াতে কল দিয়েছে, আমাদের দরকার মনে করলেও কিন্তু হামজার বাবা ওকে কল দিয়ে ইন্ডিয়াতে কথা বলেছেন। আমরা সবাই জানি দেশে এরকম করে কাজ বা এক্সটেনশন আসলে একটু সময় সাপেক্ষ ব্যাপার, খুব তাড়াতাড়ি যে হয়ে যায় তা না, সময় লাগে। এরপরে দেখা যায় যে বিল্ডাররা কিন্তু প্রতিদিন কাজও করে না, তো সময় লাগে। তেমনভাবে আর রেকর্ড করা হয়নি, ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা জানি না, তবে ওই যে দেখতে পাচ্ছেন বলেছিলাম যে গর্তের ভিতরটা কিছুটা ওরা সিমেন্ট, পাথর, বালু দিয়ে ভরাট করে রেখে গিয়েছিল, তো ওগুলো তো শক্ত হয়ে গেছে। আর যে ইট, ব্রিজ ব্লক এগুলোর কাজ হবে, আসলে আমি এগুলো এত ভালো করে কিছু জানি না, অল্প টুকটাক যা দেখেছি সেগুলি আপনাদের সাথে শেয়ার করছি। আলহামদুলিল্লাহ, অনেক আশা ছিল আসলে, তো আলহামদুলিল্লাহ ফাইনালি নতুন ঘরের বা এক্সটেনশনের এই ফাউন্ডেশনটাও কমপ্লিট হয়ে গেল। নর্মাল ইট তো আমরা চিনি যে ইট কালারের যেগুলো, সেগুলো, তবে এগুলো বাংলাদেশের মতো না, ভিতরের দিকে কেমন ছিদ্র, বড় বড় ছিদ্র বা 3টা হোল আছে দেখতে পাচ্ছেন। তো বিল্ডাররা মনে হয় কাজ করার আগে জিজ্ঞেস করে মানুষকে কোন রকমের ইট দিয়ে কাজ করাবেন, মনে হয় কয়েক রকমের ওরা এনে দেখায় সম্ভবত। তো আমরা আর অত কিছু দেখতে চাইনি, আসলে আমাদেরকে জিজ্ঞেস করেছিল। তো যেহেতু আমাদের আগে আমার এক ফ্রেন্ড কাজ করেছেন, তো আমরা বলেছি যে ওদেরকে যেরকম ইট দিয়ে দিয়েছে সেরকম ইট দিয়ে যেন দিয়ে দেয় আর কি, যেহেতু ওরা এটা চুজ করেছেন ভালো মনে করি, তো আমরাও বলেছি যে ওটা দিয়ে দেওয়ার জন্য। সাদা যেগুলো ওগুলোকে মনে হয় ব্রিজ ব্লক বলা হয়। তো আসলে আমি এমনিতে টুকটাক যা জানছি আর কি সেগুলি আপনাদের সাথে শেয়ার করছি, তবে আপনারা বিস্তারিত কোনো কিছু জানতে হলে তো গুগলে বা ইউটিউবেও সার্চ দিয়ে সব কিছু জানতে পারবেন। এদেশে আসলে অনেকের ঘরে দেখা যায় এরকম একটু ছোট, বা হয়তো বাথরুম এনাফ থাকে না, হয়তো একটা টয়লেট থাকে 5, 6, 7, 8, 10 জনের জন্য কিন্তু একটা টয়লেট থাকে। তো সবারই একটা আশা থাকে, স্বপ্ন থাকে যে ঘরটা এক্সটেনশন করলে একটু কিচেনটা বড় করা যাবে বা একটা বাথরুম বা টয়লেট বানানো যাবে। 6 সপ্তাহ স্কুল হলিডে ছিল, তো আসলে টয়লেট যাওয়ার এত তাড়াহুড়ো ছিল না, যেহেতু স্কুল খুলে গেছে। তো এখন আবার বাচ্চাদের একটু ঝামেলা আরম্ভ হয়ে গেছে সকালবেলা, আসলে অনেকের করে এরকম হয়। তো কিছুই করার নেই, আরও কয়েক সপ্তাহ ওয়েট করতে হবে। তো আসলে এরকম আসলে অনেকের করেই হয়। তো দোয়া করি আল্লাহ পাক যেন সবারই আশা পূর্ণ করেন, যাদের এরকম এক্সটেনশন করার ইচ্ছা আছে, এরকম স্বপ্ন আছে বা এরকম কষ্ট করছেন, আল্লাহ পাক যেন সবার অসুবিধা দূর করেন বা সবার আশা পূর্ণ করেন, এই দোয়াই করি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাই, আমাদের এই স্বপ্নটা বা ইচ্ছাটা সফল হতে চলেছে। গত সপ্তাহে আমার জায়ের করে একটা পার্টি ছিল, তো পার্টি থেকে খেয়ে দিয়ে তো অনেক কিছুই এসেছি, তো সাথে আমার যা অনেক খাবার দাবার দিয়ে দিয়েছেন, দেখতে পাচ্ছেন অনেকগুলো কন্টেনার ভরে গাড়ি টাড়ি এগুলো দিয়ে দিয়েছেন, তো ওনাকে অনেক ধন্যবাদ। ঘরের অবস্থা একদম আসলে অনেকটাই এলোমেলো, হয়তো সামনের সপ্তাহে আরও বেশি খারাপ হয়ে যাবে। ওই যে দেখতে পাচ্ছেন উপরের দিক ভাঙ্গা, তো এরকমই অনেক রকম ঝামেলায় যাচ্ছে আসলে ঘরের কাজ নিয়ে। তো সব সময় রান্না বান্না করতেও ইচ্ছে করে না। তো যাই হোক, এই খাবারগুলো পেয়ে ভালোই লাগছে। আজকের ভিডিওটি আর বেশি লম্বা করব না, এখানেই শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া, অনেক শুভকামনা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।